বাইন্যান্স আলফা নিয়ে যে কোনো সময় একটা গুড নিউজ আসতে পারে। অ্যাজ ইউ অল নো, বাইন্যান্স আলফাতে এলিজিবল হতে হলে আমাদের মিনিমাম 200 পয়েন্টের প্রয়োজন পড়ে বা তার আশপাশে থাকে আর কি, যার কারণে নতুন ইউজার এখন জয়েন করতে পারছে না। বাট প্রবলি এই রুলসে কিছু চেঞ্জ আসতে পারে, যেখানে নতুন ইউজারও পার্টিসিপেট করতে পারবে এবং অল্প পয়েন্টও একটা মিনিমাম অ্যামাউন্ট অ্যাডপ্ট নিতে পারবে। এমন কিছু একটা হওয়ার চান্স রয়েছে, যদি এটা এক্স্যাক্টলি এখন ফাইনাল ডিসিশন না। এই বিষয়ে আমি একটু পরে আলোচনা করি। আপাতত আমরা বাইন্যান্স আলফাতে রিসেন্টলি জাস্ট মে মাসে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যারা এলিজিবল ছিল, যারা এখানে ক্লেম করেছে, তাকে ধারণা আপনাদেরকে দিব। ওকে, এখানে চারটা দেখতে পাচ্ছেন, এইটা নেওয়া হয়েছে বাইন্যান্সের রিসেন্ট একটা আর্টিকেল থেকে। সো অ্যাজ ইউ ক্যান সি, একজন নর্মাল ইউজার যে মোটামুটি প্রফিট করেছে এই মাসের মধ্যে, জাস্ট 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে একজন পার্সন $1076 পেয়েছে। এটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট। আর এই টোকেনের অল টাইম যে হাইটা ছিল আর কি, অল টাইম হাই যে ক্যালকুলেশন করা হয়, তাহলে সেটা $1528 মতো হয়ে যায়। সো জাস্ট ইমাজিন করে দেখেন কি লেভেলের প্রফিট এখানে হয়েছে। গ্যাস ফি কত গিয়েছে, সর্বোচ্চ হলে 50 চলে গিয়েছে। এত যাওয়ার কথা না, তার কম থাকার কথা। ইভেন রিসেন্ট বাইন্যান্স আলফার কিন্তু গ্যাস ফি অনেক কমে গেছে। প্রথম দিকে যেটা ছিল, আমরা যেটা বাই করতে ছিল সেটা কাউন্ট হতো, সেলটা কিন্তু কাউন্ট হতো না। তো ভলিউম করতে হলে আমাদের বেশি বেশি বাই করতে হয়েছে এবং গ্যাস পে মোটামুটি ভালো পরিমাণে গিয়েছে, বা কারো ক্ষেত্রে হয়তো একটু বেশিও গিয়েছে। এটা পার্সন বেরি করে কে কোন টোকেনে ট্রেড করেছে। বাট অন্যদিকে দেখেন, যে ব্যক্তি এখানে এলিজিবল হয়েছে, এখানে $1000 প্লাস ইনকাম করেছে। এটাও যদি আমরা স্কিপ করি, যাদের পক্ষে পয়েন্ট আর্ন করা অনেক বেশি হার্ড, তাদের পক্ষেও দেখা যায় মিনিমাম 2 থেকে 3টা অ্যাডপ ইজিলি ক্লেম করতে হবে। যেহেতু এখানে পয়েন্ট মাইনাস একটা বিষয় রয়েছে, মাইনাস হওয়ার পরও দেখা যায় 2 থেকে 3টা প্রজেক্টে ইজিলি এলিজিবল হওয়া যায় এবং প্রফিট আপনাদের চোখের সামনে। লোক, এখানে আমি কোনো প্রকার প্রমোশন করতে আসি নাই। এটা রিসেন্ট আপনাদের যেই মেসেজগুলো পেয়েছি বা বর্তমান কারেন্ট যে আপডেটটা রয়েছে এই বাইন্যান্স আলফার উপর, তার প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো এখানে আমি। আপনাকে বায়াস করার প্রয়োজন নেই, আপনি নিজের ডিসিশন নিজে নেবেন। আমি জাস্ট এখানে পুরো ইনফরমেশন কভার করব। আপাতত কারেন্ট সিচুয়েশন থেকে আপনি কীভাবে এখান থেকে বেনিফিট হতে পারেন, তার প্রতিটা স্টেপ এখানে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সময় একটু বেশি লাগতে পারে। এখানে অনেকগুলো পয়েন্ট আমি আসলে মার্ক করে রেখেছি, যে পয়েন্টগুলো এখানে আমি ডিসকাস করতে যাচ্ছি। ইভেন যে আর্টিকেল থেকে আসলে পিকচারগুলো নিয়েছে আমি, ওই আর্টিকেলের সবচেয়ে শকিং যে বিষয়টা ছিল আমার কাছে পার্সোনালি, সেটা হচ্ছে ট্রেডিং ভলিউম প্লাস হচ্ছে বাইন্যান্স আলফার ইউজটা কোন লেভেলে বৃদ্ধি পেয়েছে সেটা। বাইন্যান্স ওয়ার্ল্ডের মধ্যে রেকর্ড পরিমাণ ভলিউম আসছে, যেখানে পার ডে $5 বিলিয়ন ভলিউম আসছে জাস্ট বাইন্যান্স ওয়ার্ল্ডের মধ্যে। ফুল এক্সচেঞ্জের কথা বলতেছি না, এক্সচেঞ্জ আরও বেশি। অন্যদিকে মার্কেটে যতগুলো ডিসেন্ট্রালাইজড ওয়ালেট বর্তমানে রয়েছে, তাদের থেকে 95.3% মার্কেট শেয়ার একা দখল করছে। 100%-এর মধ্যে 95.3% একা দখল করে এই ভলিউমটা জেনারেট করেছে এবং জাস্ট 2-1 দিনের মধ্যেই এটা আরও চেঞ্জ করে। আরও শকিং বিষয়টা হচ্ছে 2 থেকে 3 দিন পরেই এটা বৃদ্ধি পেয়ে চলে যায় 7 বিলিয়নে পার ডে ট্রেডিং ভলিউমের মধ্যে এবং 95.5% মার্কেট শেয়ার একা দখল করেছে। দ্যাট ওয়াজ রিয়েলি শকিং ইনফরমেশন। সেখানে দেখতে হচ্ছে 95.5% মার্কেট শেয়ার একা দখল করেছে। তারপর 1.5% হচ্ছে ওকেএক্স, এবং ওকেএক্স রাউটার এপিআই যেটা, সেটা হচ্ছে 1%, ফ্যান্টম 0.4%। বাট ভলিউম প্লাস হচ্ছে ওয়ালেট ইউজ কেস যেটা বাইন্যান্সের আশপাশে কেউ নেই। অন্যদিকে এক্সচেঞ্জের দিক থেকে অবশ্য এটা ডমিনেট করতেছে সেমভাবে, 50% উপর মার্কেট শেয়ার একা দখল করে রাখে বাইন্যান্স। সো বাইন্যান্স কিন্তু অপরচুনিটির অনেক সুযোগ রয়েছে, জাস্ট এটা চিন্তা ভাবনা করে সিস্টেম করে কাজ করতে হবে, দ্যাটস ইট। তাহলে এখান থেকে আপনি ভালো পরিমাণ বেনিফিট নিতে পারবেন। যাই হোক, এটা আসলে আমাদের ভিডিও মেইন টপিক না, মেইন বিষয় ছিল না। এটা জাস্ট আমি রিসেন্ট ডাটা শেয়ার করেছি বাইন্যান্স আসলে কী পরিমাণ পাবলিক অ্যাক্টিভিটি করতেছে। আমরা ঠিকই চিলাচিলি করতেছি, বাইন্যান্স পয়েন্ট সিস্টেম নিয়ে আসছে, ওরা এত বেশি পয়েন্ট আছে, আমরা ভলিউম করতে পারছি না, আমরা কাজ করতে পারছি না, নিতে পারতেছি না, অনেক বেশি কস্ট। অথচ অন্যদিকে ঠিকই কিন্তু পাবলিক এখানে ঝুঁকতেছে এবং প্রচুর পরিমাণ ভলিউম জেনারেট করে ভালো পরিমাণ ইয়াডও নিচ্ছে। এখন যদি ওরা পয়েন্ট সিস্টেমে 2 ভাগে ভাগ করে, একটা হায়ার লেভেল একটা লো লেভেলের মধ্যে, তার নতুন ইউজার যারা আছে, যাদের ফান্ড কম, তারা হয়তো এখানে ইনভলভ হয়ে একটা ইয়াডপ বা অ্যামাউন্ট নিতে পারবে এবং অ্যাক্টিভিটি ওদেরটা বাড়বে। বাট অন্যদিকে যাদের কিছু পরিমাণ ডলারও আছে, 300, 400, 500 বা সামথিং কিছু একটা, ওরা কিন্তু ডেফিনেটলি এখানে অলওয়েজ অ্যাক্টিভিটি করে ভালো পরিমাণ রিওয়ার্ডটা নেবে। আর কিছু টেকনিক আছে, যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে প্রবলি আপনি কম ভলিউম করে বেশি পরিমাণ পয়েন্ট এখান থেকে নিতে পারবেন। যেহেতু বর্তমান সময়ে বাইন্যান্স আলফাতে প্রচুর পরিমাণ টোকেন আসতেছে, সো আপনাকে অবশ্যই এই অপরচুনিটি গ্র্যাব করতে হবে। তো এখানে আমি পার্সোনাল কিছু টিপস আপনার সাথে শেয়ার করবো, যেটা আপনি যদি ফলো করতে পারেন বা ইন কেস আপনার সাথে ম্যাচ করে বিষয়গুলো, তাহলে আপনি প্রবলি এখান থেকে প্রতি মাসে 3 থেকে 4টা ইয়ারডপ ইজিলি ক্লেম করতে হবেন। আর 3 থেকে 4টা ইয়ারডপ ক্লেম করতে পারলে মিনিমাম হলো $300 থেকে $400 বর্তমান সময়ে পাওয়া সম্ভব, বা আমরা রেগুলার পাচ্ছি। আর যে পরিমাণ আপনার ফি যাবে, ওই ফি থেকে 10x বা তার চেয়ে অনেক বেশি প্রফিট আপনি পাবেন। সো অল্প কিছু ফি তো অবশ্যই দিতে হবে বড় কিছু পেতে হলে। আর প্রতি মাসে এখন
10-15টা প্রজেক্ট বাইন্যান্স আলফাতে আসতেছে, বা বাইন্যান্সে যেটা আসতেছে সেখান থেকেও আবার অ্যাডপ্ট করা হচ্ছে। সো দুই দিক থেকে কিন্তু বেনিফিট রয়েছে। আর যাদের কাছে বিএনবি রয়েছে, যদি এলিজিবল থাকেন তাহলে আইডিতে জয়েন করেও সেখান থেকে একটা বেনিফিট নেওয়া যাবে। বাই দ্য ওয়ে, এখানে একটা বিষয় আমি শর্ট করি, অনেকেই আছে যারা বিষয়টা বুঝতেছে না। প্রথমত যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভেরিফাই করবেন, দেন বাইন্যান্সের ওয়েব থেকে ওয়ালেট ক্রিয়েট করবেন। যদি প্রসেসটা না জানেন তাহলে ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে ওয়েব থেকে ওয়ালেট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর আপনাকে বাইন্যান্স আলফার সময় জানতে হবে, বেসিক আইডি রাখতে হবে। বাইন্যান্স আলফা, বাইন্যান্স আইডিতে কীভাবে জয়েন করতে হয়, কীভাবে ক্লেম করতে হয়, এই বিষয়ে 2টা ভিডিও রয়েছে অলরেডি, চাইলে সে ভিডিও দেখতে পারেন। বা এখানে আমি কিছু বিষয় স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি এখন। তো বর্তমান সময় বাইন্যান্স আলফা যে পয়েন্ট সিস্টেম আছে এটা আপনাকে ভালো বুঝতে হবে, তারপর আপনি অ্যাক্টিভিটি করতে পারবেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন পয়েন্ট চার্টটা, এটা হচ্ছে মূলত আপনি ট্রেড করে কী পয়েন্ট আর্ন করতে পারেন সেটার বিষয়। বাট তার পাশাপাশি আপনাকে টেকনিক্যালি একটু পয়েন্ট বৃদ্ধি করতে হবে। সেটা হচ্ছে যদি আপনার কাছে ফান্ড থাকে $100 উপরে, তাহলে আপনি পার ডে 1 পয়েন্ট করে পাবেন। আর যদি $1000 রাখতে পারেন কোনো হবে, তাহলে পার ডে 2 পয়েন্ট করে পাচ্ছেন। আমি পার্সোনালি পার ডে 3 পয়েন্ট করে পাচ্ছি। 3 পয়েন্ট মানে 10K প্লাস থাকতে হবে ডলার, থাকলে আপনি 3 পয়েন্ট করে পার ডে নিতে পারবেন। তো আমার প্লাস পয়েন্ট হচ্ছে 3 পয়েন্ট আমার রেগুলার থাকতেছে। তো আমাকে শুধু ট্রেড ভলিউম করে অল্প কিছু পয়েন্ট আর্ন করতে হবে। যেহেতু এখন ফিটা কম, এখন জাস্ট দেখেন, আপনি যদি পার ডেতে শুধুমাত্র 15 পয়েন্টও নিতে পারেন, তাহলে 15 × 15 আপনার 225 পয়েন্ট হয়ে যাবে ইজিলি। আর যেহেতু 15 দিন পরে 15 পয়েন্ট করে মাইনাস করা হবে, তো মাইনাস হলেও কিন্তু আপনি পরের দিন আবার 15 পয়েন্ট পেয়ে যাচ্ছেন, যেহেতু ডেলি আপনি ট্রেড করতেছেন। তো 225 কিন্তু আপনার স্টেবল থাকবে। যদি আপনি একটা ইয়াডো ক্লেম করেন, তাহলে নর্মালি তো 15 মাইনাস হয়, আগের 15 দিন আগে যে পয়েন্টটা ছিল ওইটা হিসাব করার জন্য। তো 15 মাইনাস হবে, আবার একটা ইয়াডো ক্লেম করছেন 30 মাইনাস হবে, তো মাইনাস হবে 30, আপনার থাকবে 195। এখন যে আপনি 2-1টা ইয়াডো ক্লেমও করেন, ক্লেম করার পর আপনার কিছু পয়েন্ট মাইনাস হবে, মাইনাস হওয়ার পর হয়তো নিচে চলে আসবে, আপনাকে ওই লেভেলে রিচ করতে একটু সময় লাগবে। আপনি 15 যুক্ত করলে কিন্তু হবে না, কারণ 15 মাইনাসে হচ্ছে পিছন দিয়ে, তাই না? সো এটা ফিল আপ হওয়ার জন্য আবার কিছুদিন সময় লাগবে। ওই সময়টা দিলে আবার যখন ফিল আপ হবে তখন কিন্তু আবার ক্লেম করতে হবে না। তো মাসে যদি 3 থেকে 4টা বা 5টা প্রজেক্ট ক্লেম করতে পারেন, তাহলে কিন্তু মোর দেন এনাফ। 300 থেকে 400 ইজিলি প্রফিট থাকবে। আপনার সব মিলে গ্যাস ফি $50 যাবে কিনা সন্দেহ রয়েছে। সো যাদের পক্ষে সম্ভব, যাদের কাছে ফান্ড আছে, আপনারা ট্রাই করতে পারেন। যদি ফান্ড না থাকে বা নতুন পার্সন হয়ে থাকেন, তাহলে স্কিপ করেন, তাহলে এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সো 1000 যদি হোল্ড করতে পারেন 2 পয়েন্ট প্লাস। আর এখানে হচ্ছে আপনার নিতে হবে 13 পয়েন্ট। 13 পয়েন্টের জন্য 8200 ভলিউম করতে হবে। 8200 ভলিউম করতে হলে অল্প কিছু ফি যাবে, সেটা কত যাবে আমরা কিছুক্ষণের মধ্যে ফাইন্ড আউট করবো। আর যদি সম্ভব হয় আর বেশি ট্রেড করে আর বেশি পয়েন্টও নিতে পারেন, ইটস আপ টু ইউ টোটালি। সো আমি চলে আসলাম বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে। এখান থেকে আমরা যাবো অ্যাসেটের মধ্যে। অ্যাসেটসে আসার পর আমি স্পট থেকে চলে যাবো, এখান থেকে উপরে ওয়ালেটের মধ্যে ক্লিক করে, এটা হচ্ছে বাইন্যান্স আলফা, সরি বাইন্যান্স ওয়েব থেকে ওয়ালেট। আর যদি আপনাদের কারো বাইন্যান্স ওয়েব থেকে ওয়ালেট ক্রিয়েট করে না থাকে, অবশ্যই ভিডিও দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন প্রথম। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন 500 উপরে রয়েছে ফান্ড। আমি চলে আসবো অ্যাসেটের মধ্যে। যদি আপনার ফান্ড না থাকে তাহলে অ্যাসেটে আসবেন, রিসিভে ক্লিক করবেন, উইথড্র ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ, বাইন্যান্স থেকে এখানে নিয়ে আসবেন। ওকে, সো $517 রয়েছে, 17.20 সেন্ট রয়েছে। আমরা এখন ট্রেড করব। আর ট্রেডটা অবশ্যই করবেন বড় টোকেনের মধ্যে। বড় টোকেন ট্রেড করলে আপনার ফিটা কম কাটবে। এটা লাফালাফি করে কম, বা ছোট যে সকল টোকেন রয়েছে, মানে 14 সেন্ট, 10 সেন্ট, 5 সেন্ট, এগুলো যেগুলো আছে, এগুলো ট্রেড করতে গেলে আপনার ফি যাবে অনেক মাত্রায় বেশি। সো অবশ্যই বড় টোকেন ট্রেড করতে হবে, যেমন আমি জেডকে জেডি করবো। এবং পাশাপাশি মার্কেট কন্ডিশনটা বুঝে নেবেন, উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। যদি দেখেন ইকুয়ালি সমান দিকে চলতেছে, ইটস ওকে। আর যদি দেখেন খুব বেশি ফ্লাকচুয়েশন করে, ওই মুহূর্তে ট্রেড না করাই ভালো। তো আমি সোয়াপে ক্লিক করছি, উপরে থাকবে আমার ইউএসডিটি, আমি 517.20 রাইট ম্যাক্স দিয়ে সোয়াপে ক্লিক করছি। তো সোয়াপ হয়ে গেল, প্রসেসিং, কনফার্ম। আবার কনফার্ম করতেছি। আমার কিন্তু $1000 ভলিউম হয়ে গেছে এবং ফি কেটেছে মাত্র 10 সেন্ট রাইট। এখন আবার আমি ম্যাক্স করব, সোয়াপ করব। অ্যাগেইন আমি জেডকে যেটা উপরে রাখবো এবং নিচে সোয়াপ করব। অ্যাগেইন 10 সেন্ট ফি কেটেছে। আমার কিন্তু এখানে ভলিউম হয়েছে কত, $2000 ভলিউম কিন্তু কমপ্লিট। তো আমার কিন্তু অলরেডি $8000 ভলিউম কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন 8000 না, তার চেয়ে বেশি হয়েছে। আমি যেটা করে রিস্ক দিতে চাচ্ছি না, আমি আরেকটা করে রাখি, বেশি হলে আমার সমস্যা নেই। বা আমি 16000 করে 14 পয়েন্টে করতে পারি। সো 9000-200 মতো ভলিউম হয়েছে, যেখানে আমার খরচ হয়েছে অলমোস্ট $1। ওকে, সো অ্যাপ্রক্সিমেটলি $10,000 ভলিউম করতে হলে $1 খরচ করতে হয়। আর যদি $16,000 ভলিউম করতে চাই 14 পয়েন্টের জন্য, তাহলে পার ডে আমার খরচ করতে হবে $1.5 বা ম্যাক্সিমাম
$2 মতো। যদি $2 করে আমি পার ডেতে খরচ করি, 15 দিনে আমার খরচ হচ্ছে কত? $30। $30 খরচ করে যদি আমি একটা ইয়ারড্রপ পাই, জাস্ট একটা হিসাব করতেছে, $100 মতো পাইলেও আমার $70 প্রফিট। যদি বাইন্যান্স ওদের রুলস চেঞ্জ নাও করে, এই রুলসে থাকে, আপনি এই বিষয়টা প্রপারলি বুঝতে পারেন, তাহলে কিন্তু ভালো অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব। বাট এটা ঠিক নতুন ইউজার যারা আছে, যাদের ফান্ড নাই, তাদের পক্ষে সম্ভব না। এখানে ক্যালকুলেশন নিচ্ছে আমরা, আপনি $17 পার ডেতে করবেন, পাবেন হচ্ছে 14 পয়েন্ট। আর হোল্ডিং থেকে যদি 2 পান তাহলে 16। তো 16 পয়েন্ট যদি আপনি পার ডে নিতে পারেন, তাহলে কি কত হয়? 16 × 15, 240 পয়েন্ট। 240 পয়েন্ট হলে আপনার জন্য যথেষ্ট। মিনিমাম 4 থেকে 5টা ইয়ারড্রপ ইজিলি ক্লেম করা যাবে প্রতি মাসে, আর সেটা মোর দ্যান এনাফ আই থিঙ্ক। খরচ কত? 30 দেখাচ্ছি, না হয় একটু 19 হলো, 40 হলো, 50 হলো ম্যাক্সিমাম, তার বেশি তো আর হবে না। এখন যদি আপনি যে ওই ছোটো ছোটো যেসব টোকেন রয়েছে 2 সেন্ট 5 সেন্টের মধ্যে, এইসব টোকেনে আপনি ট্রেড করতে যান, তাহলে অবশ্যই ভাই আপনার খরচ বেশি হবে, সেটা আমি বলতে পারবো না। আমি যেটা দেখিয়েছি, আমি যেটা পার্সোনালি করি, সেটা আপনারা দেখিয়েছি, তাহলে আপনি এটা ফলো করতে পারেন, নাও করতে পারেন, ইটস আপ টু ইউ। টাকা খরচ করে ইনকাম করার কথা আমি কাউকে বলি না। আমাদের টার্গেটে হচ্ছে মেনলি যতটুকু ইনকাম আমরা ফ্রিতে করতে পারি। হ্যাঁ, এখানে আমাদের খরচ হচ্ছে, এটা সরাসরি ইনভেস্টমেন্ট না। আপনার ফান্ড আপনার কাছে আছে, আপনি ইনভেস্ট করতেছেন না, কিছু অ্যাক্টিভিটি করতেছেন ইনকামটা নেওয়ার জন্য। আপনি 4-5 ইনকাম করার চিন্তা ভাবনা করতেছেন, আপনি এখানে $20-30 খরচ করতে পারবেন না, তাহলে সেটা না করে ফেলো। আর নতুন হলে আপনি বা স্কিপ থাকেন, এখানে যাওয়ার প্রয়োজন নেই। আপনি 10-20-15 দিয়ে এখানে ভলিউমও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না, মাঝখানে টাকাও নষ্ট হবে। যাদের ফান্ড আছে, $400-500 উপরে আছে, $1000 আছে, আপনি ট্রাই করেন, আদারওয়াইজ ট্রাই করার প্রয়োজন নেই। আমি সবাইকে বলতেছি না এটা করার জন্য। তো বাইন্যান্স আলফা অ্যাক্টিভিটির যে বিষয়গুলো ছিল, আই হোপ আপনাদের ক্লিয়ার হয়েছে। পাশাপাশি আরেকটা যেটা গুড নিউজের কথা বললাম শুরুর দিকে, আই হোপ এটা আসবে। সো চিন্তা ভাবনা করতেছে, প্রবলেম এটা চেঞ্জ করতে পারে, রুলসটা চেঞ্জ করে নিয়ে আসতে পারে। এমন হতে পারে যাদের পয়েন্ট 200 আশপাশে আছে, মানে যেটা ফুলফিল করতে পারে রিকোয়ারমেন্ট, তারা বড় অ্যামাউন্ট পাবে। সাপোজ $100 দিচ্ছে গিভে ইয়ারড্রপ, ওরা পাবে 80, যারা তাদের পয়েন্ট 100 আশপাশে, তারা পাবে 20 বা 10, যে কোনো একটা এমন হতে পারে। তো এমন কিছু একটা হওয়ার চান্স রয়েছে। তো যদি আসে, সেক্ষেত্রে অবশ্যই আমি এটা অ্যানাউন্সমেন্ট করে জানাবো আপনাদেরকে। এখন বাকিটা আসলে ওদের উপর ডিপেন্ড করবে, ওরা এসে কী ডিসিশন নিয়ে আসছে। তো ডিসিশন পজিটিভ আসে তাহলে ভালো, না আসলেও কিছু করার নেই। সেক্ষেত্রে এই প্রসেসে কাজ করতে হবে, যাদের ফান্ড আছে তারা কাজটা কমপ্লিট করে ইয়ারড্রপ নিতে পারবে। ইভেন আমাদের গ্রুপে বেশ কয়েকজন পার্সন আছে যারা রেগুলার এখানে অ্যাক্টিভিটি করতেছে এবং ভালো একটা অ্যামাউন্টও নিচ্ছে। যেহেতু গ্যাস ফি কমে গেছে, এখন আগের মতো প্ল্যান নিতে হয় না। আগে $10,000 ভলিউম করতে হলে আপনার মিনিমাম $10 উপরে খরচ করতে হতো একদিনে। সো ওই হিসাবে কিন্তু এখন একেবারেই কমে গেছে। তো আই হোপ আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার যদি পার্সোনাল কোনো ওপিনিয়ন থাকে, সেটা কমেন্ট করে জানাতে পারেন, বা কোনো হেল্প প্রয়োজন পড়লে আমাদের যে অ্যাডমিন রয়েছে ওকে নক দিয়ে জিজ্ঞেস করতে পারেন। পরবর্তী অনেক টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।